এদিকে সোমনাথ দা পেঁয়াজ রসুন কাটছে, আর আমাকে দেখা যাচ্ছে নাল্লি নাল্লি পিস দেখছো। আর আমাদের চিকেন রান্না হয়ে গেছে, সকালের টিফিন চিকেন আর মুড়ি। আবার স্নান করে যেখানে পিকনিক হচ্ছে ওখানে যাবো। তো চলো, দীপঙ্কর দা চলে এসেছে, এসে মাটনের যে আলুগুলো যাবে সেগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে। ডালটা নামিয়ে দেবো চটজলদি দিয়ে, চটকিয়ে একদম মাখছে, দেখো ব্রাউন কালারের হবে। রান্নাটা করছে এটা সম্পূর্ণ দীপঙ্কর দা। তারপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা উপর দিচ্ছে, এবং দীপঙ্কর দাও বললো ভালো হয়েছে, এবং দাদার বাবা যেটাও বললো খুব ভালো হয়েছে। আর তো হর হর মহাদেব, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা হচ্ছে দীপক পাল ব্লগ। দেখতে পাচ্ছ আমার সাথে সোমো আছে, সোমো না এখনো অনেকে আছে আজ এই পিকনিকে। তো দেখতে পাবে বাপ্পা দা এখানে মাংসগুলো পরিষ্কার করছে, এদিকে সোমনাথ দা পেঁয়াজ রসুন কাটছে, আর এদিকে যে প্যান্ডেলে সুকেন দা প্যান্ডেলের যে টেবিলগুলো সেগুলো সাজিয়ে দিচ্ছে। আর পেঁয়াজ রসুন কাটার পরে এদিকে দাদা আলুগুলো আমি কেটে দিয়েছিলাম, দাদা এখন আলুগুলো ভাজছে। আর এই যে আদা কুচি কুচি করা, টমেটো কুচি কুচি করা, আর সৌরভ ভাই দেখতে পারলে রসুনগুলো কেটে দিল, আর আমি চলে আসলাম মিক্সার করতে। তো মিক্সার আমার হয়ে গেছে। আর এদিকে বাপ্পাদা চিকেনগুলো পরিষ্কার করার পর মাটনগুলো পরিষ্কার করছে। তো এই পিসটা আমাকে দেখা যাচ্ছে নাল্লি নাল্লি পিস দেখছো। তো অন্যদিকে আমি চলে এসেছি, এখন মাংস রান্না হবে, তার জন্য কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দেওয়া হলো। তো চলো, তেল ঢালার পর ফড়ং দেওয়া হলো, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি এবং নানা রকম যে মশলাগুলো লাগবে এগুলো সব দিয়ে দেওয়া হলো। আর ওইদিকে সুজয় ফাঁকি মারছে, আর বাপ্পাদা আমি সোমনাথদা সব কাজ করছি। সুজয় সকালে মাইকগুলো এনে দিয়েই আর কোনো খোঁজ নেই। আর আমাদের চিকেন রান্না হয়ে গেছে, সকালের টিফিন চিকেন আর মুড়ি। চলো জমিয়ে খাওয়া যাক। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। খাওয়া দাওয়ার পর এখন আমি বাড়ির দিকে যাব, কারণ আজকে এই যে পিঠে করার সাজ চা গ্লাসগুলো দেখতে পাচ্ছ এগুলো বাড়িতে পুরানো হবে, পোয়ানে দিয়ে পুরানো হবে। তো চলো চটজলদি এগুলো বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আমি আবার স্নান করে যেখানে পিকনিক হচ্ছে ওখানে যাব। তো চলো, দেখতে পারলে জিনিস তোলা হয়ে গেছে, এখন এগুলো নিয়ে বাড়ি যাব, তারপর স্নান করে চলে যাব যেখানে সবাই আছে সেখানে। চলো, স্নান হয়ে গেছে, এখন যেখানে পিকনিক হচ্ছে সেখানে যাওয়া যাক। চলো, দরজাটা আটকে দিয়ে এখান থেকে সোজা যাব ওখানে। আমি এসে দেখছি দীপঙ্কর দা চলে এসেছে, এসে মাটনের যে আলুগুলো যাবে সেগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে। আর তার পাশেই তাতু বসে পড়লো পেঁয়াজগুলো কাটতে। আমি যখন ভিডিও করছি দাদা দেখে হেসে ফেলে দিল। এবং এখানে আর একটা দায়িত্ব আছে সৌরভ ভাইয়ের, মুসুরির ডালটা রান্না করা। সৌরভ ভাইয়ের হাতের মুসুরির ডাল আগেও আমরা খেয়েছি, খুব সুন্দর। তাই ভাইকে বলেছে, ভাই তুমি মুসুর ডালটা রান্না করবে। দেখতে পাচ্ছ এখন ডালটা সেদ্ধ করছে, তারপর এটা রান্না হবে। আর ওদিকে দেখো তাতু সাইডে বসে পড়লো, ডেভিডটাকে পেঁয়াজ কাটতে দিল। আর এদিকে ডাল রান্না হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে দেবো চটজলদি। আর একটা কথা বলতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো পিকনিকের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আরেকটা জিনিস, দীপঙ্কর দা খাসির মাংসগুলো 2 হাত দিয়ে চটকিয়ে একদম মাখছে, দেখো লবণ হলুদ তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখা হলো। এবং যে মশলাগুলো ছিল সেগুলো এখন সুন্দরভাবে ভেজে নেব। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি, লঙ্কা সব কিছু দিয়ে শুকনো ঝাল এখন গুঁড়োগুলো দিচ্ছে, যে অনেকটা সময় এগুলো কষানো হবে। দেখতে পারলে এটা একদম সুন্দরভাবে কষিয়ে যখন কালারটা একটু ব্রাউন কালারের হবে তখন মাংসগুলো দিয়ে দেবো। দেখতে পারলে কালারটা যখন একটু এসেছে মশলায়, তখন মাটনটা দিয়ে দেওয়া হলো। এই যে রান্নাটা করছে এটা সম্পূর্ণ দীপঙ্কর দা তার নিজের মনের মতো করে করছে, কেমন হয় না হয় এটা লাস্টে বলবো। তো চলো, এখন দীপঙ্কর দা দেখতে পাচ্ছ এক মনে রান্না করছে, আর এদিকে আমি চারিদিকের ভিউটা নিচ্ছি এবং কি কি হয়েছে আমাদের সেটা তোমাদের একবার দেখাবো। এই যে ডাল, উপরে ধনেপাতা কুচি দেওয়া, চাটনি, আর চলো তার সাথে আছে পাঁপড় আছে, দই আছে, মিষ্টি আছে, আলু ভাজা আছে, সব হয়ে গেছে। বাকি আছে শুধু মাটনটা হতে। দেখতে পাচ্ছ মুসুরির ডালটা কি সুন্দর কালার এসেছে। এদিকে দই, মিষ্টি, এদিকে আলু ভেজে রেডি করা আছে, একটু কষে গেলেই নরম নরম হয়ে গেলে আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। চলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়া যাক।
তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ওর মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন একটু গরম জল দেওয়া হয়ে গেলো, তারপরে দেখো ফোড়টা দেখো কি সুন্দর ফোড় এসেছে আর কি সুগন্ধ আসছে। তো চলো টাইম হয়ে গেছে নামানোর, চট জলদি এটা নামিয়ে নেওয়া যাক। এবার দেখতে পাচ্ছ কি সুন্দর, এখন মিট মশলা, তারপর মাটন মশলা, তারপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এটা নামিয়ে নেব। চলো এটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ভাতের জল চাপিয়ে দেওয়া হয়ে গেছে। তো ভাতের জল চাপিয়ে দেওয়ার পরে আমার একটু কাজ ছিল, আমি একটু বাইরে গেলাম, এসে দেখছি ভাত রান্না হয়ে গেছে। তারপর সোমনাথ দা পাঁপড়গুলো ভাজছে। পাঁপড় ভাজতে ভাজতে তোমাদের একটা ছোট্ট কাজ আছে, যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পাঁপড়গুলো ভাজা হোক আর ওদিকে যাওয়া যাক। এদিকে এসে দেখছি সবাই, দীপঙ্কর দা আছে, ডেভিড দা আছে, তাতু আছে, সোমনাথ দা আছে, বুবুন আছে, সবাই পাঁপড় খাচ্ছে। তার সাথে সাথে আমিও দুটো হাতে নিয়ে খেয়ে নিলাম। এদিকে পাঁপড় খেতে খেতে দীপঙ্কর দা যে আলুগুলো কেটে রেখেছিল ভাজা করার জন্য সেগুলো কড়াইয়ে দিয়ে দিল। আলু ভাজা হয়ে গেলেই এদিকে সবাই খেতে বসে পড়বে। তো গাইস দেখতে পারলে সবাই খেতে বসে গেছে। আজকে মেনুতে আছে মুসুরির ডাল, আলু ভাজা, মাটন, সকালে ছিল মুড়ি আর চিকেন। সবাই জিজ্ঞাসা করছে কেমন রান্না হয়েছে। দীপঙ্কর দা তুমি তো রান্না করলে, দাদা বললো ভালো হয়েছে, এবং দীপঙ্কর দাও বললো ভালো হয়েছে, এবং দাদার বাবা যেটাও বললো খুব ভালো হয়েছে। আর মাংসটা একটু মানে কালো কালো টাইপের হয়েছে, কারণ আমরা পুরো কাঁচা ঝালে রান্না করেছি। সবাই ভালো বলছে। লাস্টে আমরা খেতে বসেছি, আমি, ডেভিড দা সব একসাথে খেতে বসে। দেখতে পাচ্ছ মাটনটা নরম হয়েছে এবং খুব টেস্টি হয়েছে। আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। আশা করি আজকে ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।